আরজি করের যে আজকে যে আরজি করের রায় দেওয়া ছিল, আরজি করের সুপ্রিম কোর্টের কেন এই রায়টা পিছাই গেল, এর জন্য অনেকে কংগ্রেস, বিজেপি বা টিএমসির এক একটা জনের এক একটা নেতার এক একটা মত প্রকাশ হচ্ছে। কেউ বলছে এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে, কেউ বলছে এখানে কোনো কিছু হইতে পারে, কেন আজকে এই রায়টা দেওয়া হলো না। তারপর বিশেষ করে আরজি করের তিলোত্তমার মা, তারা খুব হতাশা গ্রহণ মানে প্রকাশ করছে যে কেন আজকে এই রায়টা দেওয়া হলো না, আজকে এই রায়টা কিন্তু দেওয়া যাইতো। আর তারপরেও কালকে সারা রাত হলো আলো প্রদীপ নিভিয়ে একটা আন্দোলন করে ওখানে দেখা গেলো টিএমসির পতাকা পুরানো হইলো। এর কারণটা কি? এখন দেখা যাক যে আরজি করের পরবর্তী সুপ্রিম কোর্টের রায় কী আসে, এর উপর অনেকেই ডিপেন্ড করছে। কিন্তু আজকে সিবিআইয়ের চূড়ান্ত রেজাল্ট দিবে, তারপর দেখা যাবে যে আরজি করের রায়ের সঠিক সিদ্ধান্ত কী আসতে পারে। তারপর বোঝা যাবে যে আসলে সত্য কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। এই কিন্তু এইটা নিয়ে কিন্তু খুব রাজনীতি হচ্ছে, এবং যেটা সত্য সেটাই ফিরে আসুক। সবাই এইটাই চাচ্ছে যে আরজি করের যে সঠিক রায়টাই এটাই সবাই চাক, এবং তিলোত্তমা এর বিচার সঠিকভাবে হোক, এটা সবাই আশা। কালকে দেখলাম হলো রাত্রিকালীন এক যাত্রায় টিএমসির পতাকা পোড়ানো হচ্ছে, এটা আসলে ঠিক না। কারণ জুনিয়র ডাক্তাররা তো তারা নিরপেক্ষ, তারা কেমন হলো একজন পতাকা পোড়ানো হবে ইত্যাদিতে। তারপরে ঋতুপর্ণা সেন, তাকে দেখে হলো আন্দোলন মানে গো ব্যাক স্লোগান করা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে বামপন্থী অনেক অ্যাক্টর আছে যারা বামপন্থীকে সাপোর্ট করে, তারা কিন্তু কখনোই হলো তাদের কোনো গো ব্যাক স্লোগান কিন্তু এলা শোনা যায়নি। যাই হোক, আমরা সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়ে আছি, এর রায় কী হবে। ধন্যবাদ।